শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রা। বাতিল করা হয়েছে সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে শিডিউল বিপর্যয় ও ট্রেনের ছাদে ভ্রমণ নিয়ে বাড়তি সতর্কতা থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু ছাদে যাত্রী ঠেকানো যাবে কিনা বাস্তবে তার ফলাফল খুব সুখকর না। আজ দ্বিতীয় দিনের মতো চলবে 10টি ঈদ স্পেশাল ট্রেন। রেলের বহরে যুক্ত হবে আরও 2টি বিশেষ ট্রেন। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশন পরিদর্শন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ঈদ যাত্রায় কেমন দেখছেন রেলের ব্যবস্থাপনা? এছাড়া ট্রেন যথাসময়ে ছাড়ছে কিনা জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা যেহেতু শুরু হয়েছে, গতকাল থেকে ঈদ স্পেশাল ট্রেনগুলো ছাড়ছে, সেই হিসাবে যাত্রী সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আমরা সকাল থেকে যেমনটা দেখছিলাম যে কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার যেমনটা বলছিলেন যে 15টি ট্রেন এ পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং কোনো ট্রেনই কিন্তু লেট করেনি। এটি কিন্তু গতকালকে যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ট্রেন লেটের, সেই পরিস্থিতিটি আজকে কিন্তু কাটিয়ে উঠেছেন রেল ভবনের কর্মকর্তারা, এবং সেটি কাটিয়ে ওঠার জন্য কিন্তু সার্বক্ষণিকভাবে তারা তাদের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে তৎপর থাকার জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে ঢাকা থেকে 69টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং সারা দেশে ঢাকা থেকে আপ ডাউন করবে 168টি ট্রেন। সেই হিসেবে প্রায় 1.5 লাখেরও বেশি যাত্রী ঢাকা ছাড়তে পারেন বলে স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম রেলের আইন এবং গণমাধ্যম শাখার যিনি পরিচালক, তিনি এই রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসেছিলেন এবং তিনি রেলের যাত্রীদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটা বলছিলেন যে বিশেষ করে টিকিটের কালোবাজারি দূর করার ক্ষেত্রে রেলের গোয়েন্দা যে নজরদারি সেটি কিন্তু তাদের রয়েছে এবং প্রতিবারই যেটি তারা করে থাকেন লঞ্চ, বাস এবং ট্রেন স্টেশনগুলোতে তাদের নজরদারি বাড়ানো, সেই বিষয়গুলোর উপর কিন্তু তারা জোর দিয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই যেমনটা দেখছি যে ব্রাহ্মণবাড়িয়া কমিউটার যে ট্রেনটি সেটি কিন্তু 9টা 45 মিনিটে ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু জামালপুর এক্সপ্রেস ট্রেনটি 10টায় ছেড়ে যাবার কথা রয়েছে। একতা এক্সপ্রেস ট্রেন 10টা 15তে ছেড়ে যাবে, এমনটি কিন্তু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রেলের ইঞ্জিন যদি বিকল হয়, কোনো ইঞ্জিন যদি বিকল হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে রিলিফ যে ট্রেন থাকে সেগুলোর ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন, সেটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তবে সার্বিক ব্যবস্থাপনায় যেটি বলা যায় আজকের যে ট্রেন যাত্রা সেটি কিন্তু সুখকর এবং কিছুক্ষণ পরেই কিন্তু বেলা 1টা নাগাদ এখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন এবং সেখান থেকে আসলে নতুন কোনো পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো আমরা জানতে পারবো এবং তারপর পরবর্তী সংবাদে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিনথিয়া, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রা নিয়ে ট্রেন যাত্রীদের খবর। ধন্যবাদ।